মাদ্রাস সব কয় আমার বাড়ির সামনে দিয়ে রমজান যাবে আর ও আমার আড্ডি ভাঙবে। নাতি পোতারে কইতেছে দেখ কোন ফাঁক দিয়ে যায়, জিজ্ঞাবি সবাই রমজান কেডা। একজনের কপাল খারাপ হয়ে গেছে, সে দামা করে বাজার করে নিয়ে আপনার ওই বাজারে যাইতেছে আর বাড়ির সামনে দিয়ে মাতদারি বাড়ির সামনে দিয়ে। তোর নাম কি রে? রমজান। কদি গায় তোরই তো খুঁজতেছে আমার দাদায় পিটাইয়া লুলা বানাইয়া ঘরের মধ্যে হয়তো হয়ে গেছে। সালিশি বসছে কি লিগে মারছেন নিরহ মানুষটারে, ও আইবো আমার ঠ্যাং ভাঙবো, তার আগে ওরে ভাঙিয়ে ফেলে দিছি। কই কে কও না রমজান। বাজানরে দিলটা নরম করবেন, যদিও হাসির রহস্য বললাম গো বাবা। রমজান এমন একটা শব্দ, বাঁকা জিনিসটারে সোজা করা। আসসালামু আলাইকুম ওয়া আনা আজিবি, বান্দা রোজাটা আমার জন্য রাখবি। আমি মালিক তোর ইফতারির আগে এমন একটা পুরস্কার দিব, ইফতারিটা সামনে নিয়া ঠান্ডা বরফ মিশ্রিত পানি লয়ে এক গ্লাস শরবত খাবি। ইচ্ছা করলে তুই ইফতারির আধা ঘন্টা আগে খেয়ে ফেলতে পারতি, কিন্তু তুই যখন খাস নাই রে বান্দা, আমি মালিক বুঝিয়ে ফেলছি। তুই আমার ভয়ে খাস না। এই জন্যই তো আমি হাদিসে কুদসিতে বলছি আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিবি, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। হে বান্দা তুই জানোস না কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যে মানুষটা বাঁকা হয়ে গেছিল গুনাহ করতে করতে, রোজা দিয়ে সোজা হয়ে গেছিল। আমি আল্লাহ তারে কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবো না। রোজাটা রাখার দরকার আছে না নাই? এ চাচা ঘুমাইয়েন না, কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না। অন্তত আওয়াজ দিয়ে বলেন রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কর আছে। রাখবেন? সবাই রাখবেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। যারা রোজাটা রাখবেন কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন যারা 30টা রোজা রাখবে, সে 30টা রোজার কারণে কিন্তু সে 30টা সওয়াব পাবে না, একটা রোজা 70টা পাবে। সুবহানাল্লাহ। তাহলে 30 রে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? 2100। জোরে কোন কত? তাহলে রোজা রাখবেন এক মাস, সওয়াব পাবেন 2100। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে সুবহানাল্লাহ। এটা হেনে বয়ে কইবা। আমি আবার বলছি, রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100। সুবহানাল্লাহ। বছর কয় দিবে? 300 গুলিস্তান দেনা 100 পয়সা পয়সা 100, তুমিও কাউ 365। 365 বছর কয় দিন? 65 বা 64। ভালো করে বুঝেন। তাহলে বছর হল আপনার 365 দিন, আর রোজা রাখছেন এক মাসে 2100, তাহলে আপনার বোনাস তো রয়ে গেছে আরো অন্তত 1635। সুন্দর রেজাল্ট বের করে 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে। জোরে 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 জোরে। যারা 30টা রোজা রাখবেন, 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে বছরে। সব খরচ করার পর 1635টা থাকবে। আমার আল্লাহ বলেন আমি যে তোরে পুরস্কার নিজের হাতে দেবো, কেন জানোস? একমাত্র একটা 70টা পাবি। এই জন্য যেই বদমাশগুলো রোজা রাখবে না, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরা করতে পারবেন না। এই জন্যই তো আমার আল্লাহ কইছে। অতএব বলেন রোজাটা ভাঙা যাবে না ইনশাআল্লাহ। বলেন
আল্লাহু আকবার জোরে বলেন। কালকে দুইটা প্রোগ্রাম ছিল রাত্রে, মাগরিবের পর একটা, ঈশার পর একটা। আমার দিকে তাকান, আজকেও জুমার পরে বয়ান ছিল আরিফ বেনের হাবিব আমার এক জায়গায় হিমায়তপুর স্ট্যান্ডে। তো ওখান থেকে আসছি, এই কলিজার ভাইরা আমার। তো আমি যখন মাগরিবের পর ওয়াজ করে ঈশার আজান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারীপুর সদরে, ইন্দিমিট টাইমে 80 বছরের একটা বুড়া আমার ওই বাজানের মতো। আমি যখন বলছি কে কে রোজা রাখবেন 30টা, সোয়াব পাবেন 2100, ওই বাজান কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে আমার সামনে আসছে স্টেজের কাছে। বাবা তুমি আমার ছেলের বয়সী, বাপ তুমি না কইছো 30টা রোজা কে রাখবেন? বাবা আমার তৌফিক নাই। কে? ডাক্তার আমার প্রেসক্রিপশনে লিখে দিছে আপনার রোজা রাখা যাবে না, আপনার সেই বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই, আপনি রোজা রাখলে অসুবিধা আছে, আপনি অসুস্থ হয়ে যাবেন। বাবা আমি এখন কি করব? আমি যে তোমার হাতে চোখের ওয়াদা দিছে আমিও রাখি। আমি তারে বুঝ দিয়ে বললাম, বাবা আপনি যে নিয়ত করছেন না 30টা রোজা রাখবেন, ডাক্তার লিখে দিছে আপনি রাখতে পারবেন না, রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে। বাবা ডাক্তারের কথা শোনাও, আল্লাহর হুকুম। তবে বাবা আপনি রোজাটা রাখতে পারেন নাই, অসুবিধা নাই, সে দিয়ে আর মালিকের কাছে কাঁদতে থাকেন। দেখেন আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই। রোজার এখনো 10 দিন আছে বাবা, আপনার আল্লাহ সুস্থ করে দিতে পারে। কথাটা বলতে পারি দেখি কি পুরো খতখত করে ছোট বাচ্চার মতো কাঁদবে আর চাদর দিয়ে চোখ মুছে। এ কলিজার যুবক ভাইরা, তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। তোমার বডি ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না, সেদিন তুমি আফসোস করবা যেদিন তোমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে। সেদিন বুঝবা যে রোজাটা আমার জন্য কত বড় নেয়ামত ছিল। আমি হেলায় খেলায় মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব, কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে যাই। আর আমাকে মা বোনটাও আছে, আমার পোলার সামনে পরীক্ষা, পরে ডাকিস না, ওর পড়ার মধ্যে গজব পড়বো রোজা রাখলে। কথা বল না কেন? হালাকে তুমি জানলা না এই রোজার মাসে নিজে বলতেছে শাহরুন আজিম, শাহরুর রহমা, আউয়াল রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখির ইতকুম মিনান নার। এই বান্দা তুই জানোস না আমি 3 ভাগে বিভক্ত হইয়া তো এই দুনিয়ায় আইছি। 1 নম্বরে প্রথম 10 দিন রহমা, মাঝখানের 10 দিন মাগফিরা, লাস্টের 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়া। আমি এমনি আসি নাই, 3টে ভাগলে আইছি বান্দা। মনে রাখবি 30টা রোজা রাখা যারা রাখবি, আমি কবরে তোর বডি কেটে ঢুকবে। আর সিয়ামু সুন্নাহ, রোজাটা হলো তোর জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ডাল শুরু। এই সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। সিয়ামু সুন্নাতুন, রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার ডাল। বুখারীর হাদিস। অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। চাচা রাখবেন? ওই জিন্দেগি চাই না যেই জিন্দেগি এমন একটা টাইম আসবে। ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো, পিছনে একজন লোক যাও আবার। এই ওরকম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার বডিটাকে এমন ভাবে রাখবা যেন 30টা রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারি। ইনশাআল্লাহ বলেন তো। বাজান এবার দিলটা নরম করে আমার আল্লাহকে দেখাইয়া দেন মালিক। আল্লাহ ওয়াদা তো দিয়ে ফেলেছি 30টা রোজা রাখবো আল্লাহ, কিন্তু গত বছর যাদেরকে নিয়ে ইফতারি করছি জনম দুঃখিনী মা। আর এইটা আবার কেটা? মনে মনে যদি এখন থেকে নিয়ত করেন গত 5 বছর আগে মাকে সাথে নিয়ে ইফতারি করছি, আজকে তো জনম দুঃখিনী মা নাই। আজ থেকে 10 বছর আগে বাবাকে সাথে নিয়ে ইফতারি করছি, এই ঈদগাহর মাঠে নামাজ পড়তে আসছি, বাবা আমার সাথে ছিল, আজকে আমার বাবাটাও নাই। ও বলি তুমি যদি একটা রহমতের নজরে তাকায় বলো বান্দারে, তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো 5 বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে, আজকে আমার বাবা নাই, তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলস আল্লাহ আমার বাবার ইফতারিতে শামিল করলাম, তুই তোর বাবারে টার্গেট করে দোয়া করবি আমি মালিক তোর একটু উপকার করব,
তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছে দিব, তোর মায়ের ইফতারি কবরে পৌঁছে দিব। বান্দা তুই জানোস না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না। আমি ইচ্ছা করলে তোরে একটা গুনাহগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি। আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না। ঠিক না বেটি? আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয়? হ্যাঁ, এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? বান্দা সব ইচ্ছা করলে পারে? ভালো করে মনে রাখেন, পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল 41 সাল পর্যন্ত এই দেশের তারা থাকবো। আল্লাহকে এটা কেমনে ভাবলে? দিব সময় 45 মিনিট। কথা কন না কেন? জোরে কন। আস্তে কথা বলে বিজয় হইব কিন্তু। কথা বলেন। বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না, আমি পারবো। কথা ঠিক না ঠিক? তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ, প্রতিহিংসার দেশ, তাই না? যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এরপরে যারা আসে ওই তারা যা শিখে গেছে এটার কাজা তারা আদায় করে। কিন্তু মনে রাখবেন পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি, যে সুযোগ পাওয়ার পর প্রতিশোধ দেয় না। কথা জোরে বলতে হবে। দেখাই দেই, দেখাই। আমরা তো হুজুরকে খালি বকেন। এই সরমনায় বিশ্বের নাক খাটাইছিল, মনে আছে? হ্যাঁ, মেয়র প্রার্থী বরিশালের নাম তো মুসলমানের পোলা, অনেক টাকা দিয়ে 5,000 না 7,000 টাকা দিয়ে দিছে, তুই খালি সরমনায় নাইবে আমিরের নাকটা ফাটাই দিবি। ও গেছে ওই ইচ্ছা করে নাক ফাটাইবো, দিছেও নাক ফাটাইয়া। এখন তো গেছে ওর দল পোল্টি খাইয়া, এখন ওই চান্দুর হোসান্দু কই যাইব। সরমনের মুরিদরা যে করার করা, পাগড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে গলায় ভাঁজ দিয়ে জায়গায় টাঙাই থুই দেবো লঞ্চের সাথে। কথা কন না কেন? সরমনের মুরিদ গুলো কি আপনারা তো জানেন, এরা আওয়ামী লীগের কি ভয়ঙ্কর, এর সাথে বেশি ভয়ঙ্কর ওরা। তোমার পাম দিলে আমার হাসির ডিমের মতো এই মুসলমানে বলে দিকে থাকেন। সরমনের পিসাবের মুরিদ গুলো এমন মুরিদের মুরিদ, এর যে পিসাব যদি থামাই না রাখতো, আরে মেয়ে বুলেটের সামনে ওরা বুক পাতায় দেয়। কিসের কার আবু সাইদ সমন্বয় যে আবু সাইদ যে কইছিল মার গুলি, এইরকম হাজার হাজার সরমনের পুলিশের সামনে তো মার আমার শায়েখে মাসুর মা। এই চোখ দিয়ে দেখছি। এই বড়ে দেখেন রাজনীতি কারে কয়। এই যে এই চান্দুটা যে তার নাক ফাটাইছিল কিন্তু ধরা খাইছিল, দেখছেন? হ্যাঁ, পিসাবের সামনে লয়ে আইছে, পুলিশ লয়ে আইছে, হুজুরের কি করবো? হুজুরকে আমি আরে মাফ করে দিছি। সারা পৃথিবীতে প্রশংসায় ভাসছে। যদি কোন মাফ করলো কেন? এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো, বিএনপির ক্ষেত্রে হইতো, ও নাক ফাটাইছে আমার এমপির, আমার মেয়রের, ওরে যে কোন কোন জায়গায় ফাটাবি ফাটা, প্রথমে লাথি দিয়ে নিচেরটা ফাটাইতো। হাসেন কেন? জেনে ফাটাইলে কেউ দেখবো না, ওখানে করে বয় বড় ও মা। কথা কন না কেন? এরপরে কথা কন, এরপরে কান ঘুষি দিয়া পর্দাটা ফাটাইতো, এরপরে নাক ফাটাইতো সবার পর, কেন ওটা তো তুই ফাটাইছো। কথা কন না কেন? বেচারা কি করলো? দাঁতটা ভাঙলো, দেখেন নাই তো? এই পরশু দিন দেখে আসলাম, আমার কয়ে যায় দিই এই দেখে এখনো সেলাই দিয়ে আছে 4টা। আমার কয় পরশু দিন রাত্রে, রাত বাজে তখন 2:30, আমার ডাকে নিয়েছে তার খাসরুমে দেখা করতে বইছি। আল্লাহ কয় এই দেখ এখানে ঠোঁটটা ফাটা। আমি বললাম এই জন্যই তো আপনি সারা পৃথিবীতে প্রশংসায় ভাসছেন। সাথে সাথে আমার একটা ওয়াজ শুনাইলাম, আমিও তার শুনাইলাম, মারহাবা বলেন। আমি বললাম আপনাদের সেই বুড়ির কাম করছেন। কোন বুড়ি? ফাতে মক্কার পরে আমার নবী বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। মক্কায় 10টা জায়গায় আমার নবী বিজয় নিশান গাড়লেন, মারহাবা বলেন। কয়টা? 10টা। জোরে কর। 10টা। কয়টা? 10টা। আরো জোরে। 10টা। জোর হলো না? 10টা। ঘুমাইছিনি? 10টা।
ঘুমাইছিনি কয় 10টা। ঠিক আছে, এই চাচা 10টা জায়গায় আমার নবী পতাকা গাড়লেন। 1 নম্বরে হলো কাবার ছাদে, মারহাবা বলেন। 2 নম্বরে কাবার দরজার সামনে, মারহাবা। 3 নম্বরে মসজিদে ফাতাহ, যেটা মসজিদে জেনের সামনে, এখানে গাড়লেন। এরপরে গাড়লেন সাফা মারওয়া পাহাড়ের উপরে, এরপরে গাড়লেন আবু সুফিয়ানের বাড়ির সামনে, এরপরে গাড়লেন আবু জেহেলের বাড়ির সামনে, এরপরে গাড়লেন নবীর দাদার সামনে। এই 10টা জায়গায় নবী বিজয় পতাকা উড়াইলেন। এই দেশ যখন স্বাধীন হয় মুক্তিযোদ্ধাদের হাতে, মুক্তিযোদ্ধারাও কিন্তু লাল সবুজের পতাকা উড়াইছিলেন। ঠিক আমার নবীও পতাকা উড়াইছিলেন। পতাকা উড়ানো তো সুন্নাত রাসূল, কিন্তু নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকার মাঝখানে লেখা ছিল, ধা ধা গতিতে উঠতেছে। হঠাৎ করে আমার নবী বলে, বেলাল রে আজান দে। বেলাল উঠলেন ছাদের উপরে, এখন কানবেন, বহুত আসছে। বেলাল আজান দিতে ছাদে উঠবে, কেবল রুকনে আমিনের দরজার উপরে পা দিয়া বাইয়া বাইয়া ডাব গাছে ওঠার মতো বেলাল উঠতে চাইতেছে। মক্কার কিছু সামাজিক বৈষম্য, যারা নতুন মুসলমান হয়েছে, তারপর টাকা পয়সা বেশি, তারা বলে হুজুর আজকে বেলাল আজান না দিয়ে আবু বকর দিলে ভালো হয় না? এটা তো বেলালের বাপের দেশ না, এটা তো আবু বকরের বাপের দেশ, আলীর বাপের দেশ। আজকের আজানটা আবু বকর দিক। আমার নবী চিন্তা করলেন, কি কয় এরা, কয় কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। এক এক করে আমার নবী পরামর্শ করতেছে, দেখি সাহাবীদের নিয়ত কি। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর আজকের আজানটা কে দেবে? বিজয়ের আজান, এটা তো নামাজের আজান নয়, এটা বিজয়ের আজান। এই জন্য দেখবেন উলামা একরাম মিছিলে নামলে প্রথম নারাই তাকবীর কয়, আর অন্য দলেরা যার যার আওয়ামী লীগেরা কি কয়? এবার ঠেলা সামনে আটকে দেবে, আটকে কথা না কেন? এই মুসলমানের বলা, আর মুসলমান সত্যিকারে তাদের ইউনিফর্ম, এটা নবীর সুন্নাত, এটা হবে কি? আওয়াজটা কি হবে? জোরে কর। এই আওয়াজটা নামাজের জন্য ফরজ, সব জায়গায় ফরজ। নবী আমার বলেন, বিজয় একটা আজান দে, বিজয় আজান, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ বাদে দে আজান। এই আজানটা কে দিবে? বিজয়ের আজান। আবু বকর তুমি দাও। আবু বকর কয়, হুজুর আমার কণ্ঠ বেশি ভালো না, আর আমার বেশি আওয়াজও নাই, উমরই দেন। ওর আওয়াজ 3 কিলো পর্যন্ত যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয়, ওমর কয়, হুজুর আমার মন নাই সাথে ভালো না, আজান দিতে যে কারে কি ঘুষা মুষা মারমু, এমনি মিজাজ গরম আছে। আপনি আজানটা আপনার চাচা আব্বাস রে দিতে কর, কারণ আব্বাসের গলার কণ্ঠ বুখারীতে আসছে 8 কিলোমিটার পর্যন্ত যাইতো। এই আব্বাস যদি কাবার সাথে বসে হাসি দিত, আরাফার মাঠ থেকে শোনা যাইত। আল্লাহ আব্বাসকে এত শক্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন তো। বলে আপনার চাচা রে দিতে কর। একজনে কয় একটু বুড়ো হয়ে গেছে, আলী রে দিতে কর। প্রতিযোগিতা শুরু হলো। আমার নবী চুপ করে থাকায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু চুপ করে থাকি, দেখি আমার মাওলা কি কয়। বাজান রে, বিশ্ব নবী বেলালকে বললেন, তুই একটু চুপ থাক, দেখি আমার আল্লাহ কি করে। ও বাবা, একটু পরে জিবরাইল হাজির। নবী আপনি বিজয়ের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন খুঁজতেছেন। নবী আপনি কি জানেন, এই আজানের প্রথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বেলালকে দিয়ে চালু করছে। আপনার পরে যখন প্রথম মক্কায় নামাজের হুকুম চালু হয় মেরাজের থেকে আসার পরে, সিদ্ধান্ত হয়েছিল নামাজের টাইম হলে বেল বাজাবে, আবার সিদ্ধান্ত হইল কড়া বাজাবে, আবার সিদ্ধান্ত হইল পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে চিৎকার মারবে, এর দ্বারা বুঝবেন আমাদের টাইম হয়েছে। হিন্দুরা যেরকম আমাদের পূজার সময় হলে উলুলি মারে, আপনার এই সাহাবীদের মধ্যে অনেকে উলুলির কথা বলেছিল, কিন্তু নবী মনে করে দেখেন গো,
আপনি সিদ্ধান্ত চাইছিলেন নামাজের জন্য, কি আওয়াজ দিয়ে ডাকা যায়? অনেকে বলছিল পাথরের উপরে করাত টানবো, করাত করাত আওয়াজ হইব, মনে করবো না আমাদের টাইম হয়েছে। নবী 10 জন সাহাবী 10 কোয়ালিটিতে তারা সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু এই বিলাল শুধু একাই ঘুমের মধ্যে বলে উঠছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এই আযানের প্রথম বিলাল চালু করছে, আপনার কোন সাহাবী আযানের প্রথা চালু করে নাই গো। এই বিলাল যদি আজকে বিজয়ের দিনে আযান দিতে না পারে, আমার মালিক বেজার হয়ে যাবে। নবী আপনার তো জানা আছে এই বিলাল কেন আযানের প্রথাটা চালু করছে এই জমিনে। বিলাল এখনো পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না, জিহ্বার মাঝখান দিয়ে বিলালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে, জিহ্বার ঘাম শুকাইয়া মোটা রুটি ভাজলে যেমন শক্ত হয়, বিলালের জিহ্বাটাকে দিয়ে এখনো ভাঁজ দিয়ে কথা বলতে পারে না। এই জিহ্বাটা নবী, সবার জিহ্বা হলো নরম, বিলালের জিহ্বাটা কিন্তু অনেক শক্ত। কারণ বিলালের মনি উমাইয়া যেই বদমাশ বদরের যুদ্ধে জাহান্নামে গেছে, বিলালের জিহ্বাটারে বাজান বর্শি দিয়ে এইভাবে চাই না এত দূরে বের করিয়া মাঝখান দিয়ে বড় একটা লোহার প্যারাক ঢুকাইতেছিল। একদিন এক রাতে জিহ্বার ভিতরে লোহাটা ছিল, জিহ্বাটা এমন টান দেওয়ার কারণে জিহ্বা বলিয়া মাঝখানে এত বড় ছিদ্র হয়ে গেছে। বিলাল পানি খাইতে গেলে ওই ছিদ্র দিয়ে বাবা বাইজা যাইত। বিলাল ঠিক মতো কোনদিন গোস্ত চাবাইয়া জিহ্বা ঘুরাইয়া খাইতে পারে নাই। জিহ্বার কাজ হলো, জিহ্বার কাজ খাবারটারে ঘুরাইয়া ঘুরাইয়া এক দাঁতের নিচে দিয়া দিয়া বিলাল কোঠার আগ পর্যন্ত বাজান কোনদিন জিহ্বা ঘুরাইয়া খাবারটা দাঁতের নিচে দিতে পারে নাই। বেলাল হাত দিয়া দিয়া দাঁতের নিচে দিত। এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। আবার নবীর যখন বর্ণনা করতেছে জিবরাইল, নবী আপনার বেলাল রেখে আপনি বাদ দিবেন। আমার নবী চাদর দিয়ে চোখ মুছে আর বলে বেলাল রে বেলাল, আমি নবী তোর ডানা ধরে উঠে দিলাম কাবার ছাদে ওঠ। আমি কারো কথা শুনতে চাই না রে বিলাল, তুই আযানের আবিষ্কারক, তুই আযান দিবি, আমার মালিক তোর আযান শোনার লেগে বইয়া রইছে। আল্লাহু আকবার। বিলাল কি কয় শোনেন, বুখারীতে আসছে ফাতে মক্কা, নবী সবাই যখন চায় না আমি দিব না, থাক আজকের আযানটা আমার অন্য বাইরে দিক। আমার নবী কয় বেশি বোঝোস, তুই আযান না দিলে মক্কা বিজয় হবে না। জোরে 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 তাকান এদিকে। বেলালের নবী আযান দেওয়ার কথা কইয়া কিতাবুল হিজরা দেখবেন, নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে আমার প্রিয় হাবিব তার দাদার বাড়ির পিছনের দিকে গেছে। দেখি না আমার দাদার বাড়িটা কেমন আছে, সুবহানাল্লাহ কইলেন না? দাদার বাড়ির পিছনটা ঘুরলি দিয়ে আসতে না আসতে দেখতেছে এক মহিলা গুজা হইয়া এইভাবে পিঠির উপরে এক বস্তা লইছে, এইভাবে ঘাড়ে এইভাবে একটা লইছে পিঠির উপরে, আর একটা লইছে এই হাতের উপরে, এইভাবে লইয়া মহিলা 3টে গাঠি লইয়া মহিলা যাইতেছে জাবালে, সেই কঠিন গুহার দিকে, অর্থাৎ যেই হিজরাতের জাবালে সুর, এই দিকে যাইতেছে। 4.5 কিলোমিটার রাস্তা, মহিলা 3টে গাঠি লইয়া যাইব। নবী পিছনের থেকে ডাগায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কয় তুই জাগা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীকে আমি যাবো না, পিছনে পিছনে থাই, ঘটনাটা কি ঘটে? নবী যে আস্তে করে জিজ্ঞেস করে, মা গো গাঠটিতে দেখি 3টে মানুষ, আপনি একা পারবেন কেমনে? 2টা আমারে দেন। মহিলা হাঁপায় আর কয় 2টে গাঠটি নেবা, কত টাকা নিবা? আমার নবী বলে 1 টাকাও দিতে হইব না, আপনার একটু উপকার করি আমি। আল্লাহ সুবহানাল্লাহ। আস্তে কয়েক বাড়ি ঘর চিরতুল। আমি আবার বলছি,
নবী বলে আমার 1 টাকাও দিতে হইব না, গাত্তি দুইটা আপনারা গন্তব্যস্থলে পৌঁছে দিই। রাজনীতি কারে কয় রে চান্দু ভাইরা? রাজনীতি হিগের, ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগীর রাজনীতি শেখার জন্য তোমার নবীর রাজনীতি যথেষ্ট। কোন নেতার রাজনীতি শিখতে হবে না, তোমার বিশ্ব নেতার রাজনীতি যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি না আল্লাহ? জোরে কর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য, রাজনীতি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, সমাজ চালাবার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। ভালো করে বুঝেন। এইগুলো যখন আমরা ওয়াজ করবো, আপনাকে অনেক নেতারা কইব ধর নবীর যুগের ওই রাজনীতি এখন চলবো নি, চালাইও না, কবরে যায় দেখো তোমার কোন বাপের রাজনীতি চলে। তখন কথা কর না কেন? যাইয়া তুমি দেখবা না তোমার কবরে মুজিবুর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না ওখানে জিয়াউর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না চাচা মওদুদি বয়ে রয়েছে, যায় দেখবা না তোমার সরমনা বিশ্বাস বয়ে রয়েছে, একজনই বয়ে রয়েছে যার রাজনীতি তোমার লাগবে। মান রব্বুক ওয়া মান দীনুক মান হাদার রাজুল পুলিসা ফিকুম মান হাদার রাজুল। তিনটা প্রশ্ন করবে, এটা বলবে না বুইসা ফিকুম শেখ মুজিবুর রহমান, বুইসা ফিকুম জিয়াউর রহমান, ইলিয়াসুর রহমান, তোর বাপ আজকে একজনই লাগবে। বুইসা ফিকুম মান হাদার রাজুল। চিনোস এই লোকটারে? এই লোকটারে চিনোস? এই লোকটারে চিনোস? বুইসা ফিকুম মান হাদার রাজুল। এই লোকটার যদি তুই একবার বলস গতকালকে হাজে আইজউদ্দিন, এই জায়গার নাম কি, খায়ের পাড়া মাঠে বসে আমার বিশ্ব নবীর কথা শুনে, ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কেঁদে কেঁদে বলছিলাম নবীর পক্ষে, কি কর তুমি? এটা মনে হয় আমার বিশ্ব নবী, আমার নবী ছাড়া কবরে কেউ থাকবে না। ইলিয়াস রহমান নিজে বলছে, ওদের ডাইরেক্ট আমি সব বুঝে বললাম, চিনি বা না চিনি আমার নবী। তখনই বলবে কি শোনেন, আমার বাপের বানানোর কথা না, সাথে সাথে আওয়াজ আসবে, তুই যখন কইছ এটা আমার নবী, চোখ বুঝে কইয়া লাইছ, ফাফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা লিল্লাহি তাকবীর। এই সাথে সাথে কবরে আওয়াজ আসবে, কোনো কথা নাই, তোর জন্য বিছানা বিছাই দিলাম। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। জান্নাত থেকে একটা দরজা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমা, তোর ঘুম কেউ নষ্ট করার জন্য ডিস্টার্ব করবে না। বাজান ওইখানে কোনো নেতাগিরি চলবে না, ওইখানে এই রাজনীতি লাগবে। কথা ঠিক না বা ঠিক? রেডি রেডি? বৃদ্ধা মহিলাকে আমি ওজন পারতাছি না, তোমারও যখন কিছু পয়সার দরকার তুমি চাইবা না, আমি জানি আমার গাড়ির মধ্যে অনেক টাকা আছে, ঠিক আছে দিমনে কিছু লও। নবী আমার বলে তোমার কি একটা নিতেও কষ্ট? না আমি একটা পারবো। বলে না ওইটা আমারে দেও মা, ওইটা আমারে দেও। এখন কানবেন, কে কইছে আপনার রোজা কবুল হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই কোরআন হাতে নিয়ে। শাবান মাস হলো গুনাহ মাফের মাস, পরিষ্কার হওয়ার মাস। পুরা বডিটারে চোখের পানি দিয়া পরিষ্কার করে, যুবক ভাই রমজানে তুমি যখন রমজান শুরু করবা, আল্লাহ তোমার প্রতিটা রমজান প্রতিটা রোজা আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ সাবান দিয়েছে পরিষ্কার হওয়ার জন্য। বাজান এবার আমার দিকে তাকান, যখন বিশ্বনবী 3টা গাঁটটি নিলেন, আমার আল্লাহ তাকায় বলে জিবরাইল রে দেখ, আমার নবীর উম্মতের পাগলের মতো দেখা যায় গো। 3টা গাঁটটি লইয়া আমার নবী যখন বাহাদুরের মতো হাঁটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় গোপনে হাঁটে আর করে, দুনিয়ার মানুষ আমি এই চোখ দিয়া দেখছি নবী ছোট্ট বাচ্চার মতো ওই মহিলারে জিজ্ঞেস করে 65 বছর 67 বছর অথবা 69 বছরের মধ্যে এই মহিলার বয়স, এই 70-69 বছরের মহিলাকে জিজ্ঞেস করে, বুড়ি মা তুমি 3টা গাঁটটি লইয়া কই যাইতেছিলা? বাবা তুমি কি এই দেশের মানুষ না? নাইজেরিয়ান না সুদানিয়ান না সোমানিয়ান না ইয়ামানিয়ান?
আমার নবী বলে না মা, আমি এই দেশেরই পোলা। তোমারে তো কোনোদিন এইভাবে এইখানে সচরাচর তোমার চেহারাটা মনে পড়ে না। বুড়িমা আপনি যাবেন কেন কর না? যেমন তুমি জানো না আব্দুল্লাহর বলে মোহাম্মদ গত পরশু দিন দেশ দখল করছে। কেন? সে যে জুলুম করতেছে শুনলাম, তার হাত থেকে বাঁচার লেগে আমি চলে যেতেছি। কই যাবেন বুড়িমা? চলে যাব তায়েফে। ওইখান থেকে কিছুদিন থেকে চলে যাবে এমানে, এই দেশে থাকবো নাই, বাক্কা শহরে থেকে লাভ নাই। তখন মক্কার নাম মক্কা না বাক্কা। কি নাম? জোরে কন। বাক্কায় থাকবো না। নবী আমার এক হাত দিয়ে চাদর মুছে, চোখ মুছে, আর এক হাত দিয়ে বুড়ির কথা শুনে বৌমা বুড়িমা, আচ্ছা মোহাম্মদের পোলার ডরে আপনি চলে যেতেছেন, মোহাম্মদের পোলারে কোনদিন দেখছেন? আরে ধরা বদমাশের চেহারা আমি দেখবো। নাউজুবিল্লাহ। বুড়িমা মোহাম্মদের আব্বা কেমন ছিল? আরে কইও না, তার আব্বা যে এত সুন্দর ছিল, তার আব্বার মতো মানুষ এই মক্কা নগরীতে একজনও ছিল না। বুড়িমা মোহাম্মদের মা কেমন ছিল? আরে কইও না, হের মা বেশি দিন বাঁচে নাই তো। ভালো বিদায় আল্লাহ ভালোটা রয়ে গেছে, খারাপ মোহাম্মদের ধুয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসতে কও, মরা তো মরার সময় তো খাইবা গুতা। এ মুসলমানে বলে আবার নাউজুবিল্লাহ দিয়ে পুরো ময়দান ফাটাই হেলাই। ভাই যখন বলছে মোহাম্মদের মাটা ভালো ছিল, এই জন্য আর মা ওরে ধুয়ে মরে গেছে, খারাপ বিদায়। আমার নবী কান দেয়ার মালিক শুনতাছো? বুড়িমা কি কয়? আমি তো জানতাম না, যদি বুড়িমার ভোট না নিতাম যে আমি খারাপ না ভালো। হালাকে তুমি আমারে কইছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কাউরে বানাও নাই। এই বুড়ির কাছে আমি সবচেয়ে খারাপ। বেচান দেবার চোখের পানি ফেলাইয়া নবীর একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। এইবার বুড়ির সাথে হাঁটতাছি আর কথা কইতাছি। আরে বাবা তুমি একটু আস্তে হাঁটো না, তুমি যুবক মানুষ বিধে এত জোরে জোরে হাঁটো কেন? একটু আস্তে হাঁটো। নবী একবার পিছনে যায় আর একবার সামনে যায়। জিজ্ঞেস করলেন বুড়িমা, মোহাম্মদ রে যদি সামনাসামনি কোনোদিন দেখো তখন কি করবা? আল্লাহ জানোয়ারে মরার আগে চেহারাটা কোনোদিন না দেখায়। এবার যাবে, এইবার আমার নবী মুস্কি হাসি আর কয় বুড়িমা কোন পর্যন্ত যাইবা গো? বাবা এই যে চলে আসছি জাবালে সুর, ওখানে আমার আত্মীয় স্বজন নাতি পোতা সবাই পালাইছে। ওইনে যাও চলো। পাহাড়ের নিচে দাঁড়াইয়া বুড়ি আস্তে করে গুজা হয়ে এইভাবে হাতটা দিয়ে ডাক দিছে, আমার ছোট পোলাটা কই? আমারে থুয়ে আসলি, আমি মা তোদের কাছে এত অন্যায় করলাম, একবারও ভাবলি না মোহাম্মদের বাহিনী আমারে মাইরে ফেলতে পারে? আমার অন্তত আগায় নিয়ে যা। এই যুবকটার কত সময় দাঁড়ায় থাকবে, ওরে কিছু টাকা দিয়ে যা। ও বাজান পাহাড়ের থেকে বের হয়ে আই। যখন আমার নবীর সুন্দর চেহারা দেখছে, বুড়ির ছোট্ট পোলা লাভ দিয়ে কয় তোর কত বড় সাহস রে মা? ছোট্ট নাতিটা ডাক দিয়ে কয় কত বড় সাহস রে দাদি তোর? যেই মোহাম্মদের ভয়ে ঘর সাইরা পাহাড়ে আশ্রয় নিছি 3 দিন ধরিয়া, সেই মোহাম্মদ রে গোয়েন্দা হিসাবে আমাকে ধরাই দিতে তুই লইয়া আসছস বুড়ি। তুই কি একবারও ভাবলি না মুহাম্মদ আমাদের শত্রু? বুড়ি এইবার খারাপ থেকে বসে পড়ে গাঠটির উপরে বই একবার আমার নবীর দিকে চায় আর একবার গাঠটির দিকে চায়। বাবা তুমি সত্য কথা কও, তুমি কি আসলে মুহাম্মদ? আবার নবী বলে বুড়ি মা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, আমি তোমার কাছে এত ঘৃণার পাত্র বুড়ি মা। আসলে আমি সবচাইতে বেশি আনন্দ পাইছি আমার জনম তো ঘৃণী মাকে তুমি ভালো বলেছো, আমার বাবাকে তুমি ভালো বলেছো বুড়ি মা। ভালো মা বাবার ওরাসে কোনোদিন খারাপ সন্তান হয় না। এই যে তোমাদের ডাক্তার সাহেব দেখো আজকে
বানাইতে তার মায়ের কত চোখের পানি লাগছে তোমরা জানো না। লেখাপড়ার ছাত্র জীবনে তার মা কত জায়নামাজ ভিজাইছে। কারণ কি জানো নি, সন্তান কোনোদিন বড় হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝে মা কি জিনিস গো। এই দুনিয়ায় যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বাজান তোমরা আমার জিহাদি বলো। আমি আমার জন্ম দুঃখিনী মায়ের কাছে 12 বছর বয়সে ছিলাম ইলিয়াস। আমার মা মাঝে মাঝে বলতো, ইলিয়াস রে, একদিন আমি মায়ের এই কথাগুলো মনে করে কাঁদবি আর চিল্লাবি, কিন্তু আমি মা সেদিন আর দুনিয়ায় থাকবো না। তুই আমার এত কষ্ট দেশ ইলিয়াস, মাদ্রাসায় একদিন গেলে 10 দিন যাস না, কিন্তু আমি মা তোরে বলে দিয়ে যাই, তুই মাদ্রাসা ছাড়িস না গো বাবা। মাদ্রাসায় যদি ঠিক মতো লেখাপড়া করস, আমি মা কবরে যাইও শান্তি পাবো। আমার গ্রামের বাড়িতে যদি কেউ আমার মায়ের প্রশংসা করে, আমি মনে করি তার লেগে আমি জান দিয়ে দেব। এই সভাপতির বাবার প্রশংসা যদি কেউ সামনে এসে কয়, হ্যাঁ বাবা তুমি আজকে কত বড় ডাক্তার, আল্লাহ তোমার কত বড় পয়সার মালিক বানাইছে, বাপ তুমি জানো তোমার আব্বাও ছিল তোমার মতো, তার প্রশংসার চাইতে যদি তার বাবার প্রশংসা বেশি করে, দেখবেন তার বুকটা আরো বইরে যাবে। কথা বলেন না কেন? এটা তার ক্রেডিট না, এটা আমার বিশ্বনবীর ক্রেডিট। আমার বিশ্বনবী বলে, যেই সন্তান বাবা মায়ের প্রশংসা শোনার পরে খুশি হয়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবে। আর আজকের আমাদের সমাজে বাপরে অপমান করে ছেলের সামনে ওরা চাইছে দেয়। কথা বলেন না কেন? জোরে বলেন। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, বাপ বিএমপি করে, ছেলে আওয়ামী লীগ করে, পোলায় যে বাপরে শাসায়ের, তুই কি বোঝস বেটা, তোর কারণে আজকে বাজারে বইয়া খায়ের পাড়াপে যাইয়া বাজারে যাইয়া কোনো দাম পাই না, তুই রাজনীতি ছাড়বি না, থাপড়া মুতরে ধরে চোখ দিয়ে দেখা মেয়া। বাপ কয় তুই একটা রাজনীতি করিস, আমি একটা রাজনীতি করি, সমস্যা কি? না, তোর জন্য খায়ের পাড়া বাজারে যে সার দোকানে যে তোর সমালোচনা হয়। বাপ কয় তুই আমার জন্ম দিস, তাই আমি তোরে জন্ম দিছি। কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বল। সাদা দাই তুমি বই থাকো, সাদা দাই মোতার নাম দিয়ে তুমি যাই বাগা বিড়ি খাওয়ার নাম দিয়ে খাস না, তুই না খাইলি না, তোর পিছনেটা কি হলে? টাকা এইদিকে যত সমালোচনা চলবে একসাথে দাঁড়ায়া লাশ তওবা করে যাব, 30টা রোজা রাখার লাগার নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আওয়াজ দে যুবক, তুই যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকস, রোজা কবুল করাইতে চাস, যেই মানুষটা একটা বৃদ্ধা মহিলার 3টা গাঁঠুরি লইয়া 6.5 কিলোমিটার রাস্তা যাইতে পারে বিনা পরিশ্রমে, ওই মানুষটারে যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, যদি আমার নবীরে যদি কেউ বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, নবী মুহাম্মদ ছিল রাজনীতিবিদ, নবী মুহাম্মদ ছিল যুদ্ধবাজ, নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল আছে, আমার বোন বলে তুই রোজা করস আর নামাজ পড়স, যা মনে চাই না করস না না করস, নবীরে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? আজকে ভাষা আন্দোলন দিকে দেখা যায়। 21শে ফেব্রুয়ারি আমার সাথে হবে, 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম বরকত সব ভাষার জীবন দিয়েছে, আমরাও জীবন দিব। নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যাইয়া নবীরে যদি কেউ গালি দেওয়ার জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। দুনিয়া একদিকে, রাজনীতি একদিকে, আমার নবী আর একদিকে।
যেই মানুষটা জীবনে একটা কথা মিথ্যা কথা বলে নাই। জীবনে কোনোদিন একটা মানুষ কোনোদিন মানুষের খারাপই কল্যাণ করে নাই। জীবনে এমন একটা নেতা আমার নবী তার কর্মীদের রেখে কোনোদিন পালায় যায় নাই। বিশ্বনবী হিজরত করেছে, আগে তার কর্মীদেরকে মদিনায় হিজরত করাইছে। ইতিহাস দেখাইতে পারবেন না, বুখারীতে আসছে নবী একজন সাহাবী মাত্র মক্কায় রেখে হিজরত করেন, তার নাম আলী। কারণ আলীরও রেখে যাইতেন না নবী, তার চারটে মাইয়া ঘরে ছিল। এক মেয়েদেরকে গার্ডিয়ান হিসেবে একটা লোক রাখা, এটা নবীর সুন্নাত। চারটা নবীর মেয়ে ঘরে। আবার বেঈমানদের কিছু গর্ষিত মাল ছিল, আমানতের মাল। এইগুলা যদি নবী আলীর বুঝাই দিয়ে না যাইতেন, সকালবেলা না দিত, কিন্তু মোহাম্মদ চুরি করে গেছে গা। দুইটা কারণে আমার নবী আলীর রেখে নেছেন, আলীরও আগে বাড়াইতো। কষ্ট হইতেছে? জোরে কন, আরো জোরে, আরো জোরে। এবার আওয়াজ দিতে হবে, নামাজ পড়ি বা না পড়ি,